হ্যালো গাইস, আমি পড়তে থেকে বাড়ি চলে এসেছি। আমার বাড়ি আসার সময় আমি মাকে বললাম যে মা চলো আজকের গাজরের হালুয়া হবে। এবার মা বলে যে আজকে তো ঘুগনি হওয়ার কথা, তাহলে গাজরের হালুয়া। আমি এবার ইদানিং খুব মন চেয়েছে আমার গাজরের হালুয়া খেতেই হবে। এবার আজ বাপি আসার সময় বাজার থেকে গাছে, আর আজ যেহেতু বাজার বন্ধ, তো যার জন্য যেহেতু মা আছে ঘরে, তো করতে পারবে, আজকের কোনো অসুবিধা হবে না। আমি আজ পড়তে থেকে বাড়ি আসার সময় এবার মাকে যা যা আর কি বাড়িতে ছিল না, মানে যেগুলো টুকিটাকি আর কি গাজর হালুয়ার জন্য লাগবে, সেগুলো নিয়ে চলে এসেছি। এবার মাকে বলি মা যাই হোক, মানে মার কাছে যে আমি প্রচুর বায়না করেছি, ঠিক আছে। এবার মা পুরো টায়ার্ড হয়ে গেছে, কিন্তু মা আমার জন্য, শুধুমাত্র আমার জন্য গাজর হালুয়াটা করছে। এবার মা দেখো, হ্যাঁ গাজরটাকে চাষতে বসে গেছে। আর রুটি তো পুরো তৈরি হয়ে গেছে, রুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাকি ছিল গাজরের এটাই থাকবে। ঘুগনি হওয়ার কথা ছিল, ঘুগনি হবে না, কিন্তু দুটোই ভালো লাগে। দুটোকেই যদি বলা হয় যে দুটোর মধ্যে কম্পেয়ার করতে, তাহলে পারা যাবে না। ঘুগনি করে নেবো, ও আজ ঘুগনিও হয়ে যাবে। খুব মজা, ঘুগনি হয়ে গেলে গাজরের হালুয়া। আজ মানে রাতের ডিনারটা হতে চলেছে খুব ভালো। চলো দেখা যাক গাজরের হালুয়ার পরে গাজরটাকে কেমন দেখতে লাগে, চলো দেখা যাক। গাজরের হালুয়া পুরো রেডি হয়ে গেছে, আর গরম গরম রুটির সাথে গাজরের হালুয়ার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এবার আর তো লোক সামলানো যাচ্ছেই না, এবার ঝটপট সবাই মিলে বাপিও চলে এসেছে। খুব মানে যেমন স্মেল উঠেছে তেমন তো দেখে মনে হচ্ছে খেতেও খুব হয়েছে। আর যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে। তারা গুড নাইট।